ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করবো আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা এই ক্লাসে দেখাবো কোম্পানি ক্রিয়েট কিভাবে করতে হয়। যারা এর আগের ক্লাস দেখেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা দেখব কোম্পানি ক্রিয়েট কিভাবে করতে হয় এবং ট্যালির বেসিক কিছু নিয়ম আমরা এই ক্লাসে শিখে নেব। চলুন তাহলে শুরু করা যাক। তো দেখুন, ট্যালি ওপেন করার পরে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটাকে স্টার্ট বা স্টার্ট আপ উইন্ডো বলা হয়। ওকে, এখানে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো হলো, তো সাপোজ ধরুন কোনো অপশনসে আমরা ঢুকে কাজ করব, তো আপনি অপশনসে আসতে পারবেন কিবোর্ড দিয়ে অ্যারো কি প্রেস করে, এবং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনের পাশে কিন্তু রেড কালারের এক একটা অ্যালফাবেট মানে টেক্সট আপনি দেখতে পাচ্ছেন। তো এটা কি বলা হয় আমাদের হট কি। যেমন ধরুন আমরা কিবোর্ড থেকে সিম্পলি সেই টেক্সটাই আমরা সিলেক্ট করব যে অপশানটায় যেতে চাইছি। যেমন আমি অ্যাক্টিভেশন ইওর লাইসেন্সে যাব, তো এখান থেকে আমি কিবোর্ড থেকে সিম্পলি চাপবো, দেখতে পাচ্ছেন যে ওখানে সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো এটা ডাইরেক্টলি সিলেক্ট হয়ে যায়, যার জন্য এটাকে হট কি বলা হয়। এবং তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিউ লেখা আছে এবং ডাবল আন্ডারলাইন। এই ডাবল আন্ডারলাইনগুলো আপনাকে ফলো করতে হবে, এগুলো কন্ট্রোল প্লাস কিউ চাপতে হবে। ওকে, আর আপনি উপরের দিকে একটু দেখতে পাচ্ছেন এখানে ডাবল আন্ডারলাইন এস আছে, মানে কন্ট্রোল এস হবে, আর সিঙ্গেল আন্ডারলাইনগুলো অল্টার জে হবে, অল্টার প্রেস হবে। ওকে, যদি মনে করেন যে এখানে এর নিচে আছে আন্ডারলাইন সিঙ্গেল, তো এখানে কেন আমাদের সিঙ্গেল প্রেস করতে হবে, এখানে দেখুন অ্যালফাবেটগুলো রেড করা আছে, এগুলো হট কি বলা হয়। ওকে, তো আমরা শুরুতেই আমরা যাব ওয়ার্কিং ইন এডুকেশন মোডে। এখানে গিয়ে আমরা সিম্পলি প্র্যাকটিস করার জায়গা, এখানে আমরা অবশ্য শিখে নেব। তারপর আমরা পরে আমরা অ্যাক্টিভেশন মানে পারচেস করা ট্যালি অ্যাকাউন্টেই কাজ করব। ওকে, তো সিম্পলি আমি ডাব্লু চেপে এখানে এন্টার করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি ইনফো উইন্ডোতে আমরা চলে এসেছি। ওকে, তো আপনি এখানে প্রত্যেকটা অপশানেই দেখতে পাচ্ছেন কিন্তু একটা করে রেড টেক্সট আছে। তো রেড টেক্সটের মানে হলো আপনি কিবোর্ড থেকে সিম্পলি সেই স্প্লিং চাপলে সেই অপশানসেই আপনি পৌঁছে যাবেন। ওকে, যেমন আমি ক্রিয়েট কোম্পানিতে যাব, এখানে কিবোর্ড থেকে আমরা সি চাপবো, অটোমেটিকলি দেখুন আপনি ক্রিয়েট কোম্পানিতে চলে এসেছেন। আমরা আবার ব্যাগে যাব, কিবোর্ড থেকে স্কিপ সুইচ মানে বাম সাইডে সবার উপরে স্কিপ সুইচ প্রেস করে আমরা ব্যাগে যাব, এখানে এন্টার করে দেবো, ব্যাগে চলে এসেছি। ওকে, তো আমি আপনাদের সুবিধার্থের জন্য আমি কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে কাজ করব। ওকে, তো আমি অ্যারো কি দিয়ে ক্রিয়েট কোম্পানি সিলেক্ট করে আমি এন্টার করে দেব, অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যেখান থেকে আমাদের কোম্পানি ক্রিয়েট করতে হয় সেই উইন্ডো ওপেন হয়ে গেছে। ওকে, সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্টরি হলো এটাই, আপনার কাজ যে লোকেশানে আছে সেই লোকেশান অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সিডাইবি ইউজার পাবলিশ ট্যালি ERP9 ডাটাতে কিন্তু আপনার এই যে কাজগুলো করছেন এটা সেভ হয়ে থাকবে। ওকে, এটা হলো সেটাই যেখানে আপনার ফাইলটা সেভ হয়ে থাকবে তার লোকেশন। ওকে, অ্যান্ড সিম্পলি আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেম, এই নেমটা হলো কোম্পানির নেম হবে। সাপোজ আপনি একটা শপ তৈরি করছেন বা কোনো কোম্পানি বা কোনো দোকান, তো আপনার সেই দোকানের নাম দিতে হবে। ওকে, তো তাকেই বলা হয় কোম্পানির নেম। ওকে, এই জন্য এখানে সিম্পলি নেম আছে। তো আমরা এখানে সিম্পলি নেম দেবো, আমি কম্পিউটার ওএস দিয়ে দেবো এখানে pvt.ltd। ওকে, আমি এখানে pvt.ltd দিয়ে দেবো, এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন মেইলিং নেম কিন্তু কম্পিউটার pvt.ltd চলে এসছে, অ্যান্ড এটা সিম্পলি বাই ডিফল্ট থাকবে। এবার আপনি এন্টার করুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, আপনার কোম্পানি কোথায় আছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। যেমন ধরুন আমার কোম্পানি অ্যাড্রেস কিন্তু মুম্বাই। ওকে, তো আমি এখানে মুম্বাই লিখে দিলাম, অ্যান্ড এখানে এন্টার করুন। এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা নেম আপনি দিতে পারেন। তো সিম্পলি আমরা অ্যাড্রেস একটাই দেবো, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন মানে কান্ট্রি মানে আপনার দেশ চুজ করতে হবে, আপনি কোন দেশ থেকে করছেন, এবং আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রাইট সাইডে লিস্ট অফ কান্ট্রিজ, মানে আপনার প্রতিটা দেশের নাম আছে, এখান থেকে আপনার কোন দেশটা হবে অ্যাকচুয়ালি। ওকে, তো সিম্পলি আমরা এখানে আই চাপলে দেখুন একটা লিস্ট বেরিয়ে যাবে। এখানে রাইট সাইড আপনি দেখতে পাচ্ছেন, কিবোর্ড থেকে আপনি এখানে সিলেক্ট করে এন্টার করে দেবেন। ওকে, আমি ইন্ডিয়া করে দিলাম, অ্যান্ড স্টেট আমি ওয়েস্ট বেঙ্গল করছি। ওকে, ডাব্লু দিয়ে এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম।
অ্যান্ড পিনকোড। ওকে, আমি এখানে 753330 করে দেবো। 75 আমরা 333 করে দিলাম। অ্যান্ড নিচে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস হলো এটাই, আপনার শপে কোনো কারোর প্রয়োজন হলে, যেমন ধরুন আপনার দ্রব্যটা ড্যামেজ অথবা আপনার কাছ থেকে নিতে চায় আপনার যোগাযোগ। ওকে, তো সেই সূত্রেই আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে দিতে হবে। যেমন ফোন নাম্বার, আমরা একটা ফোন নাম্বার এখানে প্রেস করে দিলাম অ্যান্ড আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন। নিচে আপনি আবারও দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনার যদি ডাবল কন্ট্যাক্ট নাম্বার থাকে আপনি এখানে দিতে পারেন, অন্যথায় দিতে লাগবে না। অ্যান্ড ফ্যাক্স নাম্বার যদি থাকে দেবেন, নয়তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এখানে হলো ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস এখানে চাইলে আপনি দিতে পারেন, অতএব না থাকলে দেওয়ার দরকার নেই। অ্যান্ড সিম্পলি ওয়েবসাইট, আপনার বিজনেসের যদি ওয়েবসাইট থাকে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন। পার্সোনাল ডিটেলস মানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতেই হবে। অ্যান্ড আমরা এন্টার করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম, মানে এটাকে আপনাকে বুঝতে হবে। ওকে, মানে দেখুন যে কোনো প্রফেশনাল বিজনেস আপনাকে ধরে এপ্রিল থেকে, তাই এখানে ডিফল্ট রাখতে হবে, মানে 1/4/2022, মানে আমাদের এপ্রিল থেকে হিসাব হয়, মার্চে গিয়ে শেষ হয়। ওকে, তাই আমরা এখানে 1/4 থেকে 1/4 এখানে বাই ডিফল্ট সেট নিয়ে নেবে, এখানে আমরা কিছু করব না। ওকে, অ্যান্ড এন্টার করে আমরা নিচে চলে আসব। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন বুকস বিগিনিং ফর্ম, মানে আপনার এপ্রিল থেকে তো আপনার এখানে হিসাব করছে, কিন্তু হতে পারে আপনি আগস্ট থেকে বিজনেস শুরু করেছেন, মানে এখানে আপনি কোন মাস থেকে বিজনেস শুরু করছেন সেই তারিখটা আপনি এখানে দিতে পারেন। ওকে, তো আমরা এখানে সিম্পলি 01 অ্যান্ড 08 করে দেবো অ্যান্ড 2022। ওকে, এটা আমরা দিতে পারবো, যেদিন থেকে বিজনেস আমরা শুরু করছি সেই তারিখটা আমরা এখানে দিতে পারবো চাইলে। ওকে, অ্যান্ড এখানে এন্টার করে দিন। অ্যান্ড এন্টার করে দেখতে পাচ্ছেন যে অপশানসটা আছে এখানে ট্যালি ভ্যালিড পাসওয়ার্ড, এটা আপাতত একটা আলাদা প্রসেসটা আছে, আমি সেখানে জানিয়ে দেবো এবং আপনাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো। ওকে, তো আপাতত আমি স্কিপ করে চলে যাচ্ছি। এন্টার করে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ইউজ সিকিউরিটি কন্ট্রোল, মানে এটাও অ্যাকচুয়ালি পাসওয়ার্ড বলতে এটাই, মানে আপনি চাইলে আপনার এই কোম্পানিতে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, মানে পাসওয়ার্ড সিকিউরিটি। ওকে, তো কেউ যদি আপনার কোম্পানি খুলতে চায় এখানে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, যদি সে সঠিক পাসওয়ার্ড না দিতে পারে তাহলে আপনার কোম্পানি খুলে সে দেখতে পারবে না। ওকে, তো আমরা এটা পরে আলোচনা করব। অ্যান্ড আমরা এন্টার করে নিচে চলে আসব। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন বেসিস কারেন্সি সিম্বল। বেসিস কারেন্সি সিম্বল হলো সেই দেশের কারেন্সি সিম্বল কি আছে, তো আমাদের ইন্ডিয়ান কারেন্সি সিম্বল আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আমি যদি একটু এখানে ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশ করি তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। বাংলাদেশ সেট আপ করলে এখানে দেখেন আপাতত বেসিস কারেন্সি সিম্বল হলো টিকে, মানে ওরা টাকা হিসাবে করে। ওকে, তো এখানে আমাদের ইন্ডিয়া ছিল, আমরা অবশ্যই ইন্ডিয়া করে দেবো। তো ইন্ডিয়া এখানে সিলেক্ট করে আমি এন্টার করে দিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান কারেন্সি সিম্বল এখানে নিয়ে নিচ্ছে। এবার আমাদের ইন্ডিয়ান ফর্মাল নেম হলো INR। ওকে, এটা হলো ফর্মাল নেম, এটা বাই ডিফল্ট বসে যায়, এখানে কিছু না করাই দরকার। ওকে, তো আমরা সিম্পলি এন্টার করে চলে আসবো এখানে। তো এবার দেখতে পাচ্ছেন নিচে আছে এটাকে বাই ডিফল্ট নো করে দেবেন। অ্যান্ড এখানে আছে অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, মানে এটার অর্থ হলো আপনি কারেন্সির পরে যখন অ্যামাউন্ট বসাবেন তার মাঝখানে কি একটা স্পেস রাখবেন, যদি রাখতে চান ইয়েস করবেন, অন্যথায় নো করে দেবেন। ওকে, এবার আমরা নিচে দেখতে পাচ্ছি শো অ্যামাউন্ট ইন মিলিয়নস, যদি আপনার ব্যবসা বড় হয় তাহলে মিলিয়ন্সটা ইয়েস করা দরকার, মিলিয়নসে আমরা বিজনেস করি, মানে হিউজ অ্যামাউন্টের একটা হিসাব। আর যদি আপনার ব্যবসা ছোট হয়, মানে এমন কোনো ব্যবসা নেই যে আপনি বড় করবেন বা বড় করতে চাইলে আপনি মিলিয়ন্সটা এখানে ইয়েস করবেন, অন্যথায় নো করে দিয়ে চলে যাবেন। তো আমি নো করে দিলাম। আর নো করে দেওয়ার পরে আপনি রাইট সাইডে আবার দেখতে পাচ্ছেন নাম্বার অফ ডেসিমাল প্লেস, এটা আমরা বাই ডিফল্ট 2 নিয়ে নেয়। আপনি যদি এখানে 0 করে দেয় কি হবে, সাপোজ ধরে করুন একটা দ্রব্য আপনার 80 টাকা 50 পয়সা হয়েছে, তো 80 টাকাটা আপনার শো করবে, যদি 2 না থাকে 50 পয়সা শো করবে না। ওকে, তো আপনি চাইলে 50 পয়সা যে আমি শো করবো না তাহলে এখানে 0 করে দিতে পারেন, অন্যথায় এখানে 2 করতে হবে পয়সা হিসাব নিতে গেলে। ওকে, বা শো করতে গেলে, যেমন ধরুন আপনার কাছে
50 জন কাস্টমার আছে অ্যান্ড সবাইকে আপনি যদি 50 পয়সা করে ছেড়ে দেন তাহলে আপনার ওখানে 25 টাকা কিন্তু লস হয়ে গেল। ওকে, তো এখানে আমরা চাইবো না যে সব সময় যে পয়সাগুলো নেব না। তো বেসিক্যালি আমরা বাই ডিফল্ট এখানে এসে যাই 2 রেখে দেবো, কারণ পয়সাটাও আমাদের হিসেবে ধরাটা দরকার। ওকে, দেন আমরা এন্টার করে দেবো অ্যান্ড এটা ওয়ার্ড নেম পয়সা। ওকে, সিম্পলি এন্টার করে দিয়ে বাই ডিফল্ট ডেসিমেল প্লেস ইন অ্যামাউন্ট ইন ওয়ার্ড। ওকে, এটাও 2 থাকবে অ্যান্ড আমরা এন্টার করে দিয়ে ইয়েস করে নেবো। ওকে, ইয়েসে আমরা আবারও এন্টার করব অ্যান্ড দেখুন আমাদের কোম্পানি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কোম্পানি এখানে ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন এবং আমি ট্যালি ERP9 প্রত্যেকটা ক্লাস এবং শুরু থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখাবো। আপনি 10 থেকে 15 বার প্র্যাকটিস করবেন, 15টা কোম্পানি খুলে নেবেন এবং যদি না বুঝতে পারেন ভিডিওটি আবার দেখবেন এবং যদি তাও না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার ট্যালি ERP9 পার্ট টু পার্ট ভিডিও দেখার জন্য। এই ক্লাসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।